আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গাইস, আজকের ভিডিওটা আমি করেছি আমার সারাদিনের আমি লাঞ্চে ডিনারে কি খাই সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা রাখি সবাই আমার পাশে থাকবেন। তো আমি ফার্স্টে এটা নিয়ে নিয়েছি পেঁপে ভাজি। এটা ছিল পেঁপে ভাজি দিয়ে আমি ভাতটা শুরু করেছিলাম। পেঁপে ভাজিটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে পেঁপে ভাজিটা দিয়ে আমি শেষ করলাম খাওয়া। এখন আমি নিয়ে নিব, এটা হলো একটা সুজি বলি আমাদের এলাকায়। এটা হচ্ছে যে কচুর শাক খাওয়া হয়, ডালটা দিয়ে, মানে শাকটা খাওয়া হয়। আর এই যে ডালটা, ওই ডালটা হচ্ছে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয় যেটা। তো এটা আমাদের এলাকায় অনেক ফেমাস, আমরা অনেক ভালোবাসি, আমাদের অনেক প্রিয় খাবার এটা। আপনাদের এলাকায় এই এলাকায় কী নামে পরিচিত এটা আপনারা খান কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। এটা অনেক তো টেস্ট হয়েছিল। আমার মা এটা অনেক ভালো রান্না করে, আমার মা এটা সত্যিই খুব ভালো রান্না করে। তারপরে ছিল এটা আলুর ঘাটি, আমাদের উত্তরবঙ্গের ফেমাস, একটা রাজশাহীর একটা ফেমাস খাবার এটা। আলুর ঘাটি, এটা আলু মাছ দিয়ে রান্না করা হয়, ঘন্ট করা হয় যেটা। তো এটা অনেক টেস্টি ছিল। আর এটা দিয়েও আমি ভাতগুলো খেয়ে নিলাম। দেন এখন আমি নিব মাছের তরকারি। মাছ আর আলু দিয়ে রান্না করা ছিল। ঝোলগুলো কেমন টেলে তাই না? আসলে এটা ছিল আমার মেচের খাবার, এই জন্য ঝোলটা এমন দেখাচ্ছিল। এবার আমি মাছ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ ছিল, মোটামুটি ছিল। গাইস, খাবার নিয়ে আমি ফার্স্ট টাইম ভ্লগ বানালাম। তো জানি আমার ভয়েসটা ভালো হবে না, কারণ এটাতে আমি কি ভয়েস দিব, কি বলবো, কেমনে বললে ভালো লাগবে, আসলে সেটা আমি বুঝতে পারছি না। আশা রাখি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমার খাবার নিয়ে ফার্স্ট ভ্লগ। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান, তো আমি আরও বানাবো। আর যদি ভালো না লাগে, অবশ্যই আমি এই ধরনের ভিডিও বানাবো না, কারণ এই ধরনের খাবার ভিডিওতে ভয়েস দেওয়া অনেক টাফ আমার কাছে, যেটা মনে হলো। সো এটা ছিল আমার রাতের খাবার। তো রাতে ছিল এখানে ফুলকপি ভাজি আলু দিয়ে আর ডিম ভাজি। আর যেহেতু আমার তরকারি অনেক বেশি লাগে, আমি অল্প তরকারি দিয়ে খেতে পারি না। আর যেহেতু এটা শুকনা ছিল, তো আমি এখানে মরিচ পেঁয়াজ ধনে সরিষার তেল দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। সো আমি এটা দিয়ে ফার্স্টে ডিম দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ডিম ভাজাটা ছিল মোটামুটি, ডিম ভাজা দিয়ে আমার খাওয়া শুরু করে দিয়েছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে একটু কনফিউজ আছি যে আমার এই ভিডিওটা কেমন লাগবে আপনাদের। আমি আশাবাদী আপনাদের কমেন্টের জন্য। অবশ্যই আপনারা জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। আমি ডিম ভাজি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপরে আমি ফুলকপি আর আলু ভাজি দিয়ে শুরু করে খাওয়া। এটাও মোটামুটি ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই ছিল আজকে আমার সারা দুপুর আর রাতের খাবারের মেনু। তো অনেক অনেক শুক্রিয়া সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।